নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন তো শীতকাল, তো তোমরা তো আশা করি সবাই বাগানে নিশ্চয়ই ডালিয়া ফুল ফোটাচ্ছ। তো চলো আজকে আমি রান্নাঘরে ডালিয়া ফুল তোমাদেরকে ফুটিয়ে দেখাবো যে কী সুন্দর আমাদের রান্নাঘরে ডালিয়া ফুল ফুটতে পারে। তো অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটাকে আমি একটু মেখে নেব, তার জন্য সামান্য একটু নুন নিয়েছি আর 1 চামচ ঘি নিয়েছি। তো তোমরা চাইলে এটা তেল দিয়েও করতে পারো, ময়ামটা দিয়ে নিতে পারো। তো এতে যেহেতু খুব বেশি একটা ময়াম পড়বে না, খুব হালকা একটু ময়াম পড়বে, তো সেই জন্যে আমি একটু ঘি ইউজ করেছি যাতে টেস্টটা একটু ভালো থাকে তার জন্যে। তো এটাকে আমি হালকা মিশিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। খুব বেশি ভালো করে দেওয়ার দরকার নেই, জাস্ট দেখবে মুঠো হবে না, জাস্ট কিন্তু মনে হবে যে হালকা ময়াম হয়েছে। তো ঠিক এইভাবে তোমরা ময়ামটা দিয়ে নেবে। তো এবারে আমি একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবো না, মিডিয়াম যেরম ডো হয় সেরম করেই আমরা ডোটাকে মেখে নেব। তো আবারও আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা ভালো করে মেখে নেব, একসাথে বেশি জল দেব না। তো দেখো আমি ডোটা অল্প অল্প জল দিয়ে ভালো করে আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ভালো করে এটাকে একটুখানি ঠেসে ঠেসে মাখবো, যাতে এটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয় আর যাতে একটু খাস্তা হয়। তো তার জন্যে এটা আমি ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো আমাদের দেখো এটা রেডি হয়ে গেছে। ডোটা দেখে আশা করি বুঝতেই পারছো, খুব না বেশি সফট না খুব বেশি শক্ত, মিডিয়াম করে আমি মেখে নিয়েছি। আর সামান্য একটু তেল দিয়ে জাস্ট একটু বুলিয়ে নেব যাতে উপরটা আমাদের ড্রাই না হয়ে যায়। তো এটাকে আমি একটুক্ষণ রেস্টিং টাইমে রাখবো, খুব বেশিক্ষণ না, এটা আমাদের একটু রেস্টিং টাইমে থাকুক। তো ততক্ষণ আমরা শিরাটা তৈরি করে নেব। তো শিরাটা তৈরি করা অবধি যতটুকুটা আমাদের টাইমটা লাগবে ব্যাস ততটুকুটাই, আর বেশিক্ষণ রেস্টিং টাইমে রাখার দরকার নেই। তো এখানে আমি দেখতেই পেলে 1 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি, আর যতটা চিনি নিয়েছি ঠিক তার ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম। তো এইভাবে আমরা শিরাটা বানিয়ে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না শিরাটা। তো দেখো আমাদের চিনিটা গলে ফুটে উঠেছে জলটা, শিরাটা। তো এটাকে এবার আমরা ওই 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখো 3 থেকে 4 মিনিট আমাদের প্রায় ফোটানো হয়ে গেছে। তো এটা অনেকটাই আমাদের ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে আপনার থিকনেসটা কতটা এসছে। তো ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তো সেই জন্যে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো শিরাটাকে আমরা ঠান্ডা করে নেব, গরম শিরার আমাদের দরকার নেই, এটা ঠান্ডাই আমাদের লাগবে। তো চলো আমাদের শিরাটা রেডি হয়ে গেছে, ততক্ষণ আমাদের ময়দাটাও রেস্ট দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ময়দাটাকে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, খুব বেশি সফটও না খুব বেশি নরমও না। তো ঠিক এইভাবেই আমরা এটাকে মেখে নেব। তো আবারও আমি একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যাতে এটা একটু ভালো করে আমাদের স্মুথ হয়ে যায়। তো আমাদের দেখো ডোটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এর থেকে লেচি কেটে নেব, একদম ছোট ছোট মিডিয়াম সাইজের লেচি কাটবো, খুব বেশি ছোট বড় করব না, মিডিয়াম সাইজের করে কেটে নেব আমরা লেচিগুলোকে এইভাবে করে। তো দেখো আমাদের 4টে লেচি, 1 কাপ ময়দাতে 4টে লেচি হয়েছে। তো এইগুলোকে এবার আমরা বেলে নেব। তো এতে আমরা কোনো গুঁড়ো ময়দা বলো বা আটা বা কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করব না, জাস্ট তেল দিয়েই আমরা এটাকে বেলবো। কোনো রকম আটা ময়দাটা ইউজ করবে না বেলার সময়, নাহলে এর টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এবার আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলবে, একদম পাতলা করে বেলে নেবে যাতে চারিদিকটা আমাদের একদম পাতলা থাকে, কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা এরম যাতে না থাকে, একদম চারিদিকটা পাতলা করে এটাকে বেলে নেবে। দিয়ে এটা বেলা হয়ে গেলে চারপাশটা একটু কেটে নেব যাতে একটু ভালো সুন্দর মতো চৌকো মতো আমাদের শেপ আসে। তো তার জন্য এটাকে আমি চারিদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে করে আমি চারিদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এগুলো ফেলে দেব না, আবার এগুলো আমরা লেচি করে আবার এগুলো পরে তৈরি করে নেব। তো দেখো এবার আমি কি করে এটা তৈরি করছি। তো দেখো এইভাবে করে আমরা লম্বা করে একটু কেটে নেব, একটু চওড়া করে কাটবো যাতে আমাদের যে ডালিয়া ফুলটা সেটা করতে যাতে আমাদের সুবিধে হয়। তো সেই জন্যে এটাকে আমরা ভালো করে রেডি করে নিচ্ছি। তো দেখো দেখে বুঝতেই পারছো কতটা পাতলা করে আমি বেলেছি।
তো এবারে চলো সবগুলোকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো যে আমি কি করে শেপটা দিচ্ছি। তো এখানে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, আর কোনো শুকনো কিছু দেবো না, জাস্ট একটু তেল লাগিয়ে নিলেই এটা আমাদের হয়ে যাবে। তো দেখো এবারে আমি এটাতে ভাঁজ দিয়ে দিলাম। তো এইভাবে দেখো ভাঁজটা দিয়ে একটু উল্টে দিলাম। তো দেখে আশা করি বুঝতেই পারলে চওড়াটা তোমাদের কতটা রাখতে হবে, তাহলে এইভাবে তোমাদের ভাঁজটা হবে। তো এই যে খোলা দিকটা দেখছো, এই দিকটা দিয়ে আমরা এবারে এটাকে কেটে নেব। বন্ধ দিকটা দিয়ে কাটবো না, আমাদের যে খোলা দিকটা আছে সেই খোলা দিকটা দিয়ে আমরা এটাকে একদম সরু সরু করে কেটে নেব। একদম পাতলা পাতলা সরু সরু করে কাটবে, তাহলে এর যে পাপড়িগুলো সেটা খুলতে খুব সুবিধে হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো সেই জন্যে একদম সরু সরু করে আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি। তো দেখো একদম পাতলা করে আমি কেটে নিয়েছি, যাতে পাপড়িগুলো খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে যায়। তো একটা আঙুলের সাহায্যে দেখো এইভাবে করে তোমরা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করে নিতে পারবে। কোনো রকম চাপাচাপির দরকার নেই, জাস্ট একটু ঘুরিয়ে নিলেই তোমাদের এটা তৈরি হয়ে যাবে। তো এবারে যে শেষের যে অংশটা আছে সেই অংশটাতে আমরা একটুখানি জল লাগিয়ে দেব, তাহলে যাতে এটা আমাদের খুলে না যায়, যাতে এটা আটকে যায়। তো সেই জন্যে এটা আমরা করে নেব, জল লাগিয়ে ভালো মতো করে এটাকে সিল করে নেব, যাতে এটা আমাদের খুলে না যায়। দিয়ে দেখো হাত দিয়ে আমি একটুখানি পাপড়িগুলোকে খুলে দিলাম। তো এইভাবে আমাদের একটা ফুল রেডি হয়ে গেল। তো আমি তোমাদেরকে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে একটু ইজি হয়। তো এইভাবে করে তেল লাগালাম, আবারও আমি ফোল্ড করলাম। এবার যে খোলা দিকটা সেই দিকটা আমরা একটু করে একদম সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে আমাদের ফুলের যে পাপড়িটা সেটা যাতে খুব সুন্দরভাবে খুলে আসে। তো তার জন্যে তোমাদেরকে আবারও আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো একদম পাতলা পাতলা করে আমার এটা কাটা হয়ে গেছে। তো এবারে আমি আঙুল দিয়ে করেছিলাম, তো তোমাদের যদি আঙুল দিয়ে করতে অসুবিধে হয় তোমরা এইভাবে করেও মুড়িয়ে নিতে পারো। তো এইভাবে করে মুড়ালেও খুব ইজিলি তাড়াতাড়িও এটা তৈরি হয়ে যায়। তো এখানে আমি আবারও একটুখানি জল লাগিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের ভালো করে সিল হয়ে যায়, খুলে না যায় ভাজার সময়। তো সেই জন্যে এবারে আমরা এটাকে ভালো করে সিল করে নিলাম। তো দেখো আবারও হাত দিয়ে আমি একটুখানি পাপড়িগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো একইভাবে আমরা এই ফুলগুলোকে তৈরি করে নেব। তো দেখো আমাদের ফুলগুলো সব তৈরি করা হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তো এগুলো তেলে দিলে এর যে পাপড়িগুলো আরও ছেড়ে আসবে। তো তার জন্যে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা খুব বেশি গরম করব না, একদম মিডিয়াম গরম করব। দেখো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি, যাতে একদম হালকা গরম হয়। তো হালকা ওই গরম তেলের মধ্যেই আমি এটা দেব, নাহলে এর যে পাপড়িগুলো এগুলো ভালো মতো ছাড়বে না, বেশি গরম হয়ে গেলে আর ভেতরটা ভাজাও হবে না, আর কাঁচা কাঁচা রয়ে যাবে, ওপরটাতে কালার চলে আসবে, আর পাপড়িগুলোও ঠিকমতো খুলবে না। তো তার জন্যে আমি এখানে একদম হালকা গরম তেলে এটাকে দিয়ে একদম আঁচ কমিয়ে রেখে দেব, ওয়েট করব যতক্ষণের পাপড়িগুলো আমাদের খুলে আসছে। তো দেখো আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচটা আমাদের ভালো করে একটু কুক হয় তার জন্যে, আর নিচে যাতে লেগেও না যায়। তো দেখো আমাদের পাপড়িগুলো অনেকটাই খুলে এসছে তেলে দেওয়ার পর, দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এবারে আমি উল্টে পাল্টে একদম খুব হালকা হাতে উল্টাবে, না হলে এগুলো তো একদম খুব সূক্ষ্ম জিনিস, তো এগুলো ছেড়ে যেতে পারে, খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো তার জন্য খুব হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে একটু উল্টে নেবে, যাতে আমাদের উল্টো দিকটাও একটু ভালো করে আমাদের কুক হয়ে যায়। আর এগুলো একদম লো হিটে করেই ভাজবে, না হলে যে মচমচা ভাবটা সেটা থাকবে না, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে। তো সেই জন্য একদম লো হিটে করে আমরা আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। তো দেখো একটা দিক হয়ে গেলে আবারও আমি উল্টে পাল্টে আরেকটা দিককে ভাজছি। তো একটু ধৈর্য ধরে কাজটা তোমরা করবে, আশা করি তোমরা রেজাল্টটা বা ফলটা যদি ঘরে তৈরি করো খুব ভালোই পাবে। তো এইভাবে করে দেখো আমি তৈরি করে নিচ্ছি। আমার কালারটা দেখো কতটা সুন্দর আসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি একটু গোল্ডেন গোল্ডেন করে সবগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো এগুলোকে আমি দেখো ভালো করে হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি, উল্টে দিচ্ছি, যাতে চারিদিকগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো এগুলো আমাদের গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তেল ঝরিয়ে আবারও আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলোকেই ভালো করে ভেজে তুলে নেব। তো এইটা ভাজতে আমার দুটো ব্যাচে আমি ভেজেছি।
তো সেই জন্যে আবারও আমি সবগুলোকে হালকা ছেড়ে দিচ্ছি হালকা তেলে। তেলটার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার জ্বালিয়ে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, নাহলে এগুলোর ভেতরটা কুক হবে না। তো তার জন্য এগুলোকে ছেড়ে আবারও আমি একদম ভালো করে ভেজে তুলে নেব যতক্ষণ আর পাপড়িগুলো ছাড়ছে। তো পাপড়িগুলো আমাদের ছেড়ে গেলে তারপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন করে ভেজে তুলে নেব। তো দেখো এগুলোর পাপড়ি ছাড়া শুরু হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে আবারও গোল্ডেন করে ভেজে সবগুলোকে তুলে নিচ্ছি। আমি তো এগুলো রসে দেব, তো তোমরা যদি এগুলো নোনতা রাখতে চাও তো তার জন্যে তোমরা যে যখন ময়দাটা মাখবে সেখানে একটুখানি জোয়ান, একটুখানি কালো জিরে আর একটুখানি নুনটা বেশি করে দিও, তাহলেই এটা তোমাদের নোনতা যে স্ন্যাক্স সেটা নামকিন সেটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমি আজকে একটু মিষ্টির যে শিরাই সেটাতে দেব, মিষ্টি মিষ্টি করব, তো তার জন্যে এটাকে আমরা শিরাতে দেব। তো চলো এবারে আমরা এগুলোকে সব শিরাতে দিয়ে দিই। তো আমাদের শিরাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো দেখো আমি নেড়ে দেখাচ্ছি, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এটা একদমই গরম শিরাতে দেবে না, ঠান্ডা করেই দেবে। তো শিরাটা আমাদের ঠান্ডা হয়ে গেলে আমি যে ফুলগুলো তৈরি করে রেখেছি সব ফুলগুলোকেই এর মধ্যে দিয়ে দেব। তো খুব বেশিক্ষণ এগুলো রাখবো না, জাস্ট একটু নাড়াচাড়া করব, তাহলেই আমাদের এই ফুলগুলো আমাদের যে মিষ্টি ভাবটা সেটা নিয়ে নেবে। আর শুধু মিষ্টিও থাকবে আবার কুরকুরিও থাকবে, একদম নরম হয়ে যাবে না, কিন্তু একদম কুরকুরের যে ভাবটা সেটা বজায় থাকবে। জাস্ট আমরা শিরাটাতে দিয়ে আমরা একটুখানি জাস্ট নেড়ে দেবো, নেড়ে দিয়েই আমরা এটাকে তুলে নেব, তাহলে এর যে মচমচে ভাবটা সেটাও থাকবে আর খুব মিষ্টিও হবে না, একদম একটু মিষ্টি একটু নোনতা আর একদম মচমচে থাকবে। তো তার জন্যে দেখো আমি হালকা একটুখানি 2-3 মিনিট মতো এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে, দিয়ে এটাকে আমরা পুরোটা যে রসটা সেটা ঝাড়িয়ে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দেখে আশা করি বুঝতেই পারছো কতটা লোভনীয় কতটা টেস্টি হয়েছে আমাদের এই ডালিয়া ফুলগুলো। তো চলো আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা কুরকুরে কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো। তো চলো টাটা।